স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। গ্রাম হোক আর শহর হোক, এই মৌলিক চাহিদা পূরণ করার দায়িত্ব আমাদের সবার। প্রতি 2 মাস অন্তর অন্তর আমরা গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এই ফ্রি ফ্রাইডে হেলথ ক্যাম্পের আয়োজন করে থাকি। এই ফ্রি স্বাস্থ্যসেবা থেকে আমাদের গ্রামবাসীরা আমাদের কাছ থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছে? বিশেষজ্ঞদের পরামর্শ, বিনামূল্যে ঔষধ এবং হেলথ টিপস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের স্বাস্থ্য আমাদের গ্রাম, আমাদের 17 বছরের পথ চলার আজকে একটি বিশেষ দিন, একটি বিশেষ মুহূর্ত। আমরা এসেছি চাঁদপুর জেলার কচু উপজেলার একটি গ্রাম, সেই হরিপুর গ্রামে। আমরা আপনাদেরকে অবশ্য আগেও 2 বছর আগে একবারও এই গ্রামে নিয়ে এসেছিলাম এই স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন বিষয়গুলো আপনাদের বোঝানোর জন্য। আমরা মানুষদের স্বাস্থ্য সেবার যে বিষয়টুকু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে ওনারা সহজে নিয়ে যেতে পারতেন না, সেই সেবাটা আমরা ওনাদের গ্রামের দৌড়প্রান্ত নিয়ে এসেছি। ওনারা আজকে আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকা থেকে এসেছেন তাদের সেবাটা নিতে পারছেন। পাশাপাশি প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি ওনাদের আমরা জানিয়ে দিচ্ছি এবং কিছু প্রয়োজনীয় ওষুধ আমরা আজকের দিনে ওদেরকে বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করেছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই মনে আছে যে এই কর্মসূচির কিন্তু আরেকটা ব্যাপক দিক আছে। 1 জুন জাতীয় ভিটামিন এ ক্যাপসুল দিবস উদযাপিত হবে। এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব কতখানি, আমরা শিশুদের রাতকানা সহ শিশুদের অন্যান্য গুরুত্বপূর্ণ রোগ থেকে শিশুদের রক্ষা করতে পারি। আগামীকালকে সারা বাংলাদেশে 2.5 কোটি শিশুকে, যারা 6 মাস থেকে 49 মাস বয়সী শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুলটা খাওয়ানো হবে। তো বুঝুন, এই যে কর্মসূচিটা সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত, সেই কর্মসূচিগুলো কিন্তু আমরা আজকে এই স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে কিন্তু আমাদের রোগীদেরকে জানিয়ে দিতে পারছি। আমরা যেমন গোড়া থেকে ধরি, একটা প্রসূতি গর্ভবতী মা তার গর্ভকালীন সময় যে 4 বার চিকিৎসকদের কাছে যেতে হবে তার স্বাস্থ্য সেবাটাকে নিশ্চিত করার জন্য, এটাও কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি যে প্রত্যেকটা গর্ভবতী মাকে যে আপনারা অবশ্যই আপনাদের এই সময়কালে অন্তত 4 বার চিকিৎসকদের সেবা নিতে যাবেন, স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, প্রয়োজনীয় টিকা নেবেন। এবং একই সময় এই মাদেরকে আমরা বলতে চেষ্টা করছি যে আপনি কিন্তু আপনার বাচ্চাটা হওয়ার পরপরই বুকের দুধ কি আপনাকে খাওয়াতে হবে। এবং বুকের দুধ খাওয়ার পাশাপাশি যে আমরা নিয়মিত টিকাদান কর্মসূচি আছে আমাদের সরকারির, যে ঠিক 1.5 মাস বয়স থেকে আমাদের টিকা, সেই টিকাগুলোর জন্য আমরা আমাদের শিশুদের নিয়মিতভাবে দিয়ে থাকি। এবং টিকা দেওয়ার পর শিশুটি বড় হতে লাগলো এবং এটি বড় হওয়ার একটা পর্যায়ে আমরা তাকে জানিয়ে দিতে চাই যে 6 মাস বয়সের পর থেকে আমাদের বুকের দুধের পাশাপাশি আমরা যে উইনিং ফুড বলি, যে বুকের দুধের পাশাপাশি যে খাবারটা আমরা বলি, সেই খাবারের কথাও কিন্তু আমরা আজকে এই দিনে এই হেলথ ক্যাম্পের মাধ্যমে কিন্তু আমাদের লোকদেরকে জানিয়ে দিতে পারছি। তাহলে দেখুন, এই ক্যাম্পের কিন্তু অনেকগুলো ইতিবাচক দিক আছে, যেগুলো আমাদের বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রণীত যে সমস্ত কর্মসূচি আছে তার সাথে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা যেমনটি বলছিলাম, আমরা আমাদের এই স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে যে সরকারি কর্মসূচির যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এর আরো কিছু বিষয় কিন্তু আমাদের এখানে আছে। যেমন আমরা কিন্তু বলতে পারি যে আমাদের শিশুদের কৃমি প্রকল্প, যে কৃমি নিয়ন্ত্রণ, যে আমাদের সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, আমরা 5 বছর বয়স থেকে এর উপরে শিশুদেরকে আমাদের বছরে 2 বার আমাদের সরকারি ব্যবস্থাপনায় কৃমির ওষুধ খাওয়ানো হয়। তো এই কৃমির ওষুধ খাওয়ানোর কথাও কিন্তু আমরা আজকে এই ক্যাম্পের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের আপামর জনসাধারণ জানিয়ে দিতে পারছি যে আপনাদের শিশুদেরকে কিন্তু আমরা বছরে 2 বার কৃমির ওষুধটা খাওয়াবো। কৃমির ওষুধ খেলে শিশুর স্বাস্থ্য রক্ষা হবে এবং শিশুর অনেকগুলো রোগ থেকে শিশু কিন্তু ভালো থাকতে পারবে। আর একটা কথা উল্লেখ্য যে আমাদের শিশুদের স্কুলে কিন্তু একটা হেলথ প্রোগ্রাম আছে। এই স্কুলের হেলথ প্রোগ্রামের মধ্য দিয়ে তাদেরকে আমাদের বেশ কিছু সরকারি স্কুলগুলোতে একটা বিশেষ ধরনের বিস্কুট খাওয়ানো হয়। উদ্দেশ্য কিন্তু একটা, যে উদ্দেশ্য হলো যে শিশুদের পুষ্টির ব্যাপারটা যেন বজায় থাকে, পাশাপাশি যেন শিশুদের পুষ্টিটা নিশ্চিত করে তাদের স্বাস্থ্যটা ভালো রেখে তাদের শিক্ষাধিকার বিষয়টা যেন আমরা ভালো দেখতে পাই। তাহলে ভিউয়ার্স বুঝতে পারছেন যে আমরা কতগুলো বিষয় কিন্তু আজকে ওদেরকে ক্লিয়ার করতে পারছি। আর সবচেয়ে যে বড় কথাটা থাকছে, কিশোরীদের যে স্বাস্থ্য যে শিক্ষা আছে, কিশোর স্বাস্থ্য শিক্ষাটা কিন্তু আমাদের গ্রামের মানুষরা কিন্তু ভালো করে জানেন না, এবং এই বিষয়ে কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন রকম জ্ঞান দিতে পারি। যেমন রিপ্রোডাক্টিভ হেলথ, এই সমস্ত কিশোরীদের সুস্বাস্থ্য,
তাদের ভায়োলেন্স এবং তাদের মধ্যে বিসিসি যে মানসিক যে আচার আচরণগুলো আছে, মানবিক যে আচার আচরণগুলো আছে, এগুলো কিন্তু আমরা শিশুদেরকে বলার চেষ্টা করি। এই তথ্যগুলো গ্রামের মানুষরা জানলে তারা আমাদের শিশুদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারবে এবং এই সমস্ত কিশোর কিশোরীদের সুস্বাস্থ্য রক্ষা হবে। তাহলে ভিউয়ার্স বুঝতেই পারছেন, আমরা যে আজকে ফ্রি ফ্রাইডে হেলথটা করলাম, এই ক্যাম্পের মধ্যে শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসা আমরা দিলাম না, প্রয়োজনীয় ওষুধ দিলাম না, আমরা কিছু সরকারি কর্মসূচি কিন্তু আজকে আমরা এই ক্যাম্পের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করলাম। তারা যেগুলো মেনে চলেন এবং এইগুলো গ্রহণ করেন। কারণ আমি যেটা বলছিলাম, আগামীকাল আমাদের ভিটামিন এ ক্যাপসুল দিবস উদযাপিত হবে। তাহলে তারা যদি সেই কেন্দ্রে না যান, তাহলে কিন্তু তারা ভিটামিন এ ক্যাপসুলটা মিস করবেন। তাহলে এই সচেতনতা বোধটুকু জাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা এই সরকারি কর্মসূচির সাথে একাত্মতা করছি।